আপনার সাথে কি কোনোদিন এমন ঘটেছে যে কোনো বিষয়, কোনো ঘটনা অথবা কোনো পড়া আপনি ভালো করে মনে রেখেছেন, কিন্তু দরকারের সময় সেই বিষয়টি আপনি আর কিছুতেই মনে করতে পারছেন না? আপনি কি চান আপনার ইন্টেলিজেন্সি অর্থাৎ বুদ্ধি অনেকটা বেড়ে যাক? তাহলে আপনাকে কংগ্রাচুলেশনস, কারণ কিছু মুহূর্ত পরেই আপনার এই স্বপ্ন পূরণ হতে চলেছে। যদিও আমাদের ব্রেন একটি কম্পিউটারের থেকে 1000 গুণ বেশি ফাস্ট, তবুও অনেক সময় আমরা বিশেষ কিছু জিনিসকে মনে রাখতে পারি না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু ট্রিক্স বলতে চলেছি, এবং সেটিকে যদি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আপনার ইন্টেলিজেন্সি এবং মেমোরি অবশ্যই 10 গুণ বেশি ফাস্ট হবে। এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। অনেকে মনে করেন ইন্টেলিজেন্সি হয়তো জন্মের সময়েই পাওয়া কোনো গিফটেড জিনিস, কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল। আসলে ইন্টেলিজেন্স এবং মেমোরি পাওয়ারকে বাড়ানোর কিছু ট্রিক্স রয়েছে, যেগুলি বেশিরভাগ লোকের কাছেই অজানা। সবথেকে প্রথমে আপনি আপনার মস্তিষ্ককে শান্ত করুন। আপনার মনের মধ্যে যে একজন ফিসফিস করে কথা বলেই চলেছে তাকে চুপ করান। আপনি এটি নোটিস করে দেখবেন, আমাদের ব্রেন সবসময় বিজি থাকে, কোনো না কোনো বিষয়কে সবসময় এসে ভাবতে থাকে। আপনার ব্রেনের মধ্যে যে ছবিগুলি আসছে সেগুলি কোনো সমস্যা নয়, কিন্তু যে আওয়াজগুলি ব্রেনের মধ্যে আপনার আসছে সেগুলিকে আপনাকে বন্ধ করা শিখতে হবে। সারাদিনের কাজের ফাঁকে আপনার ব্রেনের সেই আওয়াজকে শান্ত করার প্র্যাকটিস আপনি করুন, অর্থাৎ মনে মনে কথা বলার এই অভ্যাসকে আপনি দূর করুন। আপনার সামনে আসা বিষয়গুলিকে আপনি অবজার্ভ করুন। 8 থেকে 10 দিন প্র্যাকটিস করার পর আপনি নোটিস করে দেখতে পারবেন যে সেই আওয়াজগুলি হওয়া বন্ধ হয়ে গেছে। আর এই আওয়াজ বন্ধ হওয়ার পর আপনি দেখবেন যে আপনার অবজারভেশন পাওয়ার অনেকটা বেড়ে গেছে। আপনি মনের মধ্যে ফিসফিস করার পরিবর্তে কোনো জিনিসকে দেখে সেটিকে অবজার্ভ করেই সেই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারবেন। সব মিলিয়ে যদি বলি তাহলে এক কথায় আপনার ইন্টেলিজেন্স অনেক বেড়ে যাবে। এভারেজ স্টুডেন্ট এবং জিনিয়াস স্টুডেন্টদের মধ্যে কেবলমাত্র এই জিনিসটিরই তফাৎ থাকে। জিনিয়াস স্টুডেন্টরা তাদের মনের মধ্যে চলা এই ফিসফিস আওয়াজকে বন্ধ করতে জানে, যে কারণের জন্য তাদের ব্রেন সবসময় শান্ত থাকে, যার ফলে তারা কোনো বিষয়কে খুব ভালোভাবে বুঝতে পারে। যে কথাটি আমি আপনাকে বললাম সেটিকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কোনো বিষয়কে বোঝার ক্ষমতা, অবজারভেশন পাওয়ার এবং কনসেন্ট্রেশন অর্থাৎ মনোসংযোগ ক্ষমতাও অনেকটা বেড়ে যাবে। আপনি হয়তো এটি অবশ্যই চাইবেন যে আপনার ইন্টেলিজেন্সি অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে সাথে আপনার মেমোরি পাওয়ারও অনেকটা বেড়ে যাক। তাহলে শুনুন, প্রতিটি কন্টেন্ট অর্থাৎ জিনিসকে আমরা 5টি সেন্সর অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে সেন্স করে থাকি, অর্থাৎ বুঝতে ও মনে রাখতে পারি। তো এই 5টি সেন্সর বা ইন্দ্রিয়কে আপনারা খুব ভালোভাবে চেনেন, এ বিষয়ে সন্দেহ নেই, যেগুলি হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। প্রত্যেকটি জিনিসকেই আমরা 5টি সেন্সরের মাধ্যমে সেন্স করে থাকি। যেমন মনে করুন কালার ডিটেকশন, অর্থাৎ রংকে চেনার জন্য আমরা ব্যবহার করে থাকি চোখ। ঠিক একই রকম ভাবে স্মেল অর্থাৎ গন্ধকে চেনার জন্য আমরা নাককে ব্যবহার করে থাকি। ঠিক একই রকম ভাবে কোনো অডিওকে ব্রেনের মধ্যে স্টোর করার জন্য আমরা কানকে ব্যবহার করে থাকি। আপনার মেমোরি পাওয়ারকে বাড়াতে গেলে কোনো পার্টিকুলার সেন্সর নয়, আপনাকে সবকটি সেন্সরকেই কাজে লাগানো জানতে হবে। কিন্তু সমস্যা হলো এই, বেশিরভাগ লোকেরাই এই কথাটি জানে না। স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, তারা কোনো পড়াকে বা কোনো নোটকে মুখস্থ করে। যেমন মনে করুন একটি সেন্টেন্স, দি ডগ জাম্পস ওভার দ্য ফেন্স। যেই ট্রিক্সটি আমি আপনাদের বলতে চলেছি এটি শুধুমাত্র সেন্টেন্সের জন্য নয়, বড় বড় নোটস এবং পড়ার ক্ষেত্রেও এই ট্রিক্সটি কার্যকরী। আমি আপনাদের এর আগেও বললাম যে আমাদের ব্রেন একটি কম্পিউটারের থেকেও 1000 গুণ বেশি পাওয়ারফুল, কিন্তু আমাদের ব্রেন এতটা পাওয়ারফুল হওয়া সত্ত্বেও কেন আমরা কিছু কিছু বিষয়কে মনে রাখতে পারি না? এর কারণ হলো আমাদের ডেটা স্টোর করার প্রসেসটি ভুল। দি ডগ জাম্পড ওভার দ্য ফেন্স, এই কথাটিকে যদি আমি আপনাকে অনেকদিন পর্যন্ত মনে রাখতে বলি তাহলে এই কথাটিকে অনেকদিন ধরে মনে রাখার জন্য আপনি নিশ্চয়ই এটিকে মুখস্থ করবেন, তাই না? মুখস্থ করার পর কিছুদিনের জন্য হয়তো আপনার এই কথাটি মনে থাকতে পারে, কিন্তু সারা জীবনের জন্য এই কথাটি আপনার মনে থাকবে না। তো এই কথাটিকে মুখস্থ করার সময় অর্থাৎ দি ডগ জাম্পস ওভার দ্য ফেন্স যখন আপনি এই কথাটি বলবেন, তো সেই অডিওটি আপনার মুখ হতে বেরিয়ে কানের মধ্যে গিয়ে পৌঁছাবে এবং তারপর সেখান থেকে আপনার ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছাবে। তো এই সেন্টেন্সটিকে অনেকদিন ধরে মনে রাখার জন্য আপনি কেবলমাত্র একটি সেন্সরকেই ব্যবহার করলেন, যা আপনার কান। কিন্তু এর সাথে সাথে যদি আপনি আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ারকেও কাজে লাগান, অর্থাৎ মনে রাখার জন্য মুখস্থের সাথে সাথে যদি আপনি আপনার ব্রেনকে একটি ভিডিও ফাইল দেখান যেখানে একটি কুকুর, শুধু তাই নয়, একটি কালো রঙের কুকুর আপনার বাড়ির সামনে যে তারের ঘেরা দেওয়া রয়েছে তার ওপর দিয়ে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে গেল। যখন এই প্রসেসে আপনি কোনো বিষয়কে মনে রাখার চেষ্টা করবেন
তো সেই বিষয়টি আপনার চিরজীবনের জন্য মনে থাকবে, যেখানে আপনি আপনার একটি সেন্সরের উপর ডিপেন্ড না থেকে আপনার বাকি সেন্সরগুলিকেও কাজে লাগালেন। আর এই প্রসেসটিকে কাজে লাগিয়ে আপনি কোনো বড় নোটস অথবা পড়াকেও অনেকদিন ধরে মনে রাখতে পারবেন। এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার মেমোরি পাওয়ারকে ইমপ্রুভ করতে পারবেন। ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সব থেকে আগে পৌঁছায়।